আরেকটা রোগ বর্তমান দুনিয়ায় মানুষের মধ্যে ঢুকছে, এইটা হইল শর্টে ভাইরাল হওয়া। কথা কয় না কেরে, কি কথা ঠিক না? ভাইরাল কেমনে হওয়া যায়? খালি আমনেরা না, অনেক হুজুর্গ মধ্যে হইয়া ঢুকছে। শর্টে কেমনে ভাইরাল হওয়া যায়? এখন এই ভাইরাল হওয়ার লেগা আরে কপাল পোড়া মানুষ, পুরুষ মানুষ তার ঘরের মধ্যে দামি জিনিস হইল তার স্ত্রী, ভাইরাল হওয়ার লেগা মোবাইলের মাধ্যমে তার বউরে মানুষের সামনে ল্যাংডা করে আনছে। কথা কয় না? পাগল, কেমনে ভাইরাল হওয়া যায়? আকাম শুরু করিয়া দিছে। মিথ্যা কথা করছি মনে হয়। আর একটা রোগ ঢুকছে। কি রোগ? শর্টে কেমনে বেচতে যাওয়া যায়। কথা কয় না? আছে না নাই? শর্টে রোগে দুরূদ শরীফ পড়লাম, আপনাদেরকেও পড়তে দেখলাম। অনেক ভাই, অনেক মুরব্বী, তাদের দিক তাকায় দেখলাম অনেক এই ঠোঁট দুইটারে এই যে তালা মাইরে বইছে একটু খোলেই নেয়। কথা কয় না, বোঝে না। তার মানে কি? দুরূদ শরীফ পড়ে নাই। পড়ল না কেন? হয়তো দুরূদ শরীফ পড়তেই জানে না, অথবা জানলেও এমন পরিবেশে আইসা আমলের অভ্যাস নাই। কথা কয় না? হয় পড়তেই জানে না, অথবা এই পরিবেশে আইসা যে একটু দুরূদ পড়তে হয়, সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, এই আমলের অভ্যাসই নাই। এই জন্য আমি বলি যে আমরা বর্তমান অধিকাংশ মানুষ হতভাগা, কপাল পোড়া। কেন? এমন কোনো মানুষ নাই একমাত্র নাস্তিক বাদে। তবুও অনেক নাস্তিকরাও চায়, প্রায় মানুষ চায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, কল্যাণ, নেয়ামত, বরকত আল্লাহ যেন আমারে দান করে। এইটা চায় না এমন মানুষ পাওয়া বড় কঠিন। কি সবাই চায় না? চায় না মানে কোনো বড় একজন হুজুর আসলে দেখবেন মানুষ মোসাফা করতে করতে হুজুরের রাতের 12টা বাজায় ছেড়ে দেয়। কথা কয় না রে? চায় না? খালি দোয়া চায়, হুজুর তো দোয়া করেন। তো হুজুর জিজ্ঞাসা করে কি দোয়া করব? কয় দোয়া কইরেন আমার ঘর ফুটো হয়ে জানি খালি রহমত ঢোকে। কি চায় না? চায় না? চায়। আসলে কোন পথে শান্তি, কোন পথে মুক্তি, কোন পথে কল্যাণ, এসব রাস্তা আল্লাহ পাক তার নবীর মাধ্যমে আপনাকে আমাকে জানাইছেন। কিন্তু আমরা হতভাগা কেন বললাম? যে যেই পথে যেই কাজের দ্বারা রহমত, কল্যাণ, শান্তি, মেহেরবানি আসবে, ওই কাজের ধারে কাছেও নাই। কি কর? হ্যাঁ, এই জন্য আমার কাছে একটা হাদিস বড় ভালো লাগে, আমি বেশিরভাগ বেশি বলি। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় হাজির। হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেছে তোমার জন্য কি দোয়া করব? তো সাহাবী বলতেছে হুজুর, আমি মারাত্মক অভাবের মধ্যে পড়ে গেছি, নানান বালা মুসিবতের মধ্যে পড়ছি, খুব ঝামেলার মধ্যে আছি, আপনি আমার লেগে একটু দোয়া করেন। তো আল্লাহ রসুল সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, এ সাহাবী, আমার মাওলা তোমার একটু অভাবের ভিতরে রাখছে, এই জন্য তুমি আমার মাওলার উপরে বেজার হয়ে গেছো? সাহাবী তো কাইন্দি দিছে, হুজুর কি কর? আল্লাহুম্মার রাজ, হুজুর আমি আমার মাওলার উপরে বেজার না বরং খুশি আছি। তা নবী কয় খুশি আছো, আবার আমার কাছে এইসব বললা তুমি অভাবে আছো, কেমনে হইল? সাহাবী মজার সাহাবী তো, সাহাবী কয় হুজুর আমি বলি আর না বলি আসলেই আমি অভাবে আছি। বোঝে না রে, কথা বোঝে না। কথা বুঝতে আছে যে আমি বললেও অভাবে আছি, না বললেও আসলেই অভাবে আছি। ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, ওই অভাবের পেরেশানি বারবার আমার দিলের মধ্যে চইলা আসে। আপনি আমার নবী, আমি আপনার উম্মত, আপনি নবী হইয়া আমার জন্য যদি একটু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার এই পেরেশানি থেকে বাঁচাই দিতেন। আল্লাহর নবী বলে, যাও মিয়া, কাম করবা দুইটা। জোরে কন কয়টা? না এমনি হইবে না, জোরে কন কয়টা? আঙ্গুল উঁচু করিয়া কন, আঙ্গুল উঁচু করিয়া কন, কয়টা 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 কয়টা? আল্লাহর নবী বলে, ও সাহাবী, অভাবের মধ্যে পইরা গেছ, যাও সাহাবী দুই কাম করবা। নাম্বার এক, আদিমু আলা তাহারাত। এ সাহাবী,
অভাবের মধ্যে পইরা গেছো, দুই কাম করবা। এক নম্বর, সদা সর্বদা সর্ব অবস্থায় নিজেকে পবিত্রতার হালতে রাখবা। আরে আল্লাহ, সে সুবহানাল্লাহ কইলেন না? ও সুবহানাল্লাহ কইবেন কি? এই পবিত্রতার হালত মানে তো বোঝেন নাই মনে হয়। আরে আল্লাহ, কাম সার সেই জায়গায়। সুবহানাল্লাহ মানে এই পবিত্রতার হালত মানে অজুর হালতে থাকবা। আপনি অজু চেনেন? অজু কি পেঁয়াজ মরিচ দিয়ে বাচ্চা খায় নাকি? নামাজের আগে অজু করেন না? হ্যাঁ, অজু। আল্লাহর নবী বলে, ও সাহাবী, অভাবের মধ্যে পইরা গেছো, দুই কাম করবা। নাম্বার এক, আদিম্মু আলা তাহারাত। যখনই উযু ভাঙিয়া যাবে আবার উযু করিয়া নিবা, আবার উযু ভাঙিয়া যাবে আবার উযু করিয়া নিবা। এ খালকুলার কলিজার টুকরা বাবারে, আপনার আমার হৃদয়ের নয়নমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আমার কোন উম্মতের ভিতরে যদি এই অভ্যাস একবার আইসা যায়, কয় যখনই উযু ভাঙিয়া যায় আবার উযু করিয়া নেয়, আবার উযু ভাঙিয়া যায় আবার উযু করিয়া নেয়, আমার মাওলা পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দিকে দুনিয়ার জমিনে কোনদিন অভাবে ভরতে দেবে না। এক নম্বর, আদিম্মু আলা তাহারাত, বেশি বেশি ওযুর হালতে থাকবা। ওযু ভাঙছে আবার করবা, আবার ভাঙছে আবার করবা, আবার ভাঙছে আবার করবা। দুই নম্বর, আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, এ সাহাবী, বালা মুসিবতের মধ্যে পড়ছো, আল্লাহ পাকের রহমত চাও, কল্যাণ চাও, যাও সাহাবী, আকসিরু সাল্লু আলান নবী। দুই নম্বর, আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বা। এই যে দুরূদ পড়তে কইলাম, অনেকেই দুরূদ পড়লেন না। আসলে বাবা, আমরা দুনিয়ার অধিকাংশ মানুষ বোকা। বাবারে, দুরূদ পড়ার মধ্যে আমার মাওলা কি পরিমাণ নিয়ামত রাখছে রে, মানুষ খবরও নেয় না, আল্লাহু আকবার আমলও করে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মত আমার উপরে দুরূদ পড়বে একবার, কয়বার 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 কয়বার? রাসূল বলে, আমার কোন উম্মত আমার উপরে দুরূদ পড়বে একবার। সরকার ডাক দিয়া কয়, সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার মাওলা পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দা বান্দির উপরে রহমত নাজিল করবে 10 বার। পড়বে কয়বার? একবার। এ বাবারে, শুধু তাই না, আপনার আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমার যেই উম্মত আমি নবীর উপরে দরুদ পড়বে একবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করিয়া আমার মাওলা তার আমলনামার মধ্যে 10টা নেকি দান কইরা দেয়। এ বাবারে, শুধু তাই না, নবী ডাক দিয়া কয়, আমার যে উম্মত আমি নবীর উপরে দুরূদ পড়বে একবার। সরকার ডাক দিয়া কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে দুনিয়ার জমিনে তার ইজ্জত আর সম্মানের মাকাম বাড়ায়া দেবে 10 গুণ। না, আমরা পড়ি না, কিন্তু কত বড় বোকা বাবারে। বর্তমান দুনিয়ার মানুষ, কিছু কিছু মানুষ আছে বাবা, বললে বেজার হয়েন না, পাগল আনছেন, আমার দায়িত্ব বলা, মানবেন কি না মানবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। আমাদের বর্তমান সমাজে এমন বহু মানুষ আছে রে, অভাবে আর বালা মুসিবতের মধ্যে ঘুইরা গেলে মাজারে মাজারে আর পীরের দ্বারে যায়, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আসে না নাই? পীরের দ্বারে যায় আসায়, মাজারের দ্বারে যায় আসায়, মাজার মানে কবরের দ্বারে যায় আসায়, ও বাবা আমার কিছু দাও, আমি গরিব হয়ে গেছে, কথা কয় না কা? আসে না নাই?
খবরদার এ খালকুলার কলিজার টুকরা বাবারা, পর্দার মা বোনেরা, ওরে কেউ যদি আমার মাওলার থেকে না চাইয়া দুনিয়ার কোন পীর অথবা মাজারের কাছে যায়া চায়, এই ব্যক্তি আমার মাওলার সঙ্গে শিরক করিয়া ফেলায়। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ বাবারে, দুনিয়ার জমিনে শিরকের চাইতে বড় পাপাচার, বড় গুনাহ কিছু নাই। বাবারে, ভুল বুঝিও না, পাও দুইটা ধরিয়া বাবা। তুমি যদি অভাবে পড়িয়া যাও, তোমার অভাব থেকে মুক্তি দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। কেডা? জোরে গান, জোরে গান, জোরে গান। একমাত্র আমার মাওলা। কিন্তু এই শিরকের গুনাহ নিয়ে যদি কবরে যাও রে আমার বাবারা, কিয়ামতের ময়দানে জীবনের মতো চিরতরে আপনার আমার জন্য জান্নাত হারাম হইয়া যায়। এই কাজ করা যাবে না কথা কেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজেকে দিনের উপরে চালাবার জন্য যে কোনো পীরের হাতে হাত দেন, ওইটা আপনার ব্যাপার। কিন্তু পীরের দ্বারে কিছু চাওয়া যাইবে না। চাইতে হবে কার কাছে? জোরে কম। একমাত্র আমার মাওলার কাছে চাওয়া লাগবে। বাবারে, বর্তমান দুনিয়ার মানুষের কিছু কিছু ভুল আর রোগ এমন ভাবে ঢুকছে। রোগ ঢুকছে মানে কি জানেন? বর্তমান সমাজে কিছু মানুষের ভিতরে রোগ ঢুকছে। সে রোগের নাম হইল শর্ট কোর্স রোগ। কথা কয় না, শোনা বাকিরা কথা কয় না। শর্ট কোর্স রোগ বোঝেন? শর্টে কেমনে একটু বড় লোক হওয়া যায়, কথা কয় না কে? শর্টে কেমনে জমির মালিক হওয়া যায়, শর্টে কেমনে তাড়াতাড়ি ব্যাংকে লাখ লাখ টাকা জমানো যায়। এই লিগা মানুষ এখন পাগল হয়ে গেছে। ঘুম থেকে উঠিয়া ঘুমানোর আগ পর্যন্ত এই এক ধান্দায় পাগলের মতো ছড়তে আছে। আরেকটা রোগ বর্তমান দুনিয়ায় মানুষের মধ্যে ঢুকছে, এইটা হইল শর্টে ভাইরাল হওয়া। কথা কয় না কে রে? কি কথা ঠিক না? ভাইরাল কেমনে হওয়া যায়? খালি আমনেরা না, অনেক হুজুর্গ মধ্যে হইয়া ঢুকছে। শর্টে কেমনে ভাইরাল হওয়া যায়? এখন এই ভাইরাল হওয়ার লেগা আরে কপাল পোড়া মানুষ, পুরুষ মানুষ, তার ঘরের মধ্যে দামি জিনিস হইল তার স্ত্রী। ভাইরাল হওয়ার লেগা মোবাইলের মাধ্যমে তার বউরে মানুষের সামনে ল্যাংডা করে আনছে। কথা কয় না? পাগল। কেমনে ভাইরাল হওয়া যায়? আকাম শুরু করিয়া দিছে। মিথ্যা কথা করছি মনে হয়। আরেকটা রোগ ঢুকছে। কি রোগ? শর্টে কেমনে বেচতে যাওয়া যায়। কথা কয় না? আছে না নাই? শর্টে রোগে জান্নাতে যাওয়ার রোগে। আর মানুষ আমল লাখ করবে না, কোনো আমল দরকার নাই। সংক্ষেপে কেডা আমারে জান্নাতে নিয়ে যাইতে পারে, এর লেগা পাগল হইয়া পিছনে ছড়ছে। বাবার, এইটা খালি খালি কই নাই, আমি নিজের চোখ দিয়া দেখছি, বড় আশ্চর্য হইলাম। এই জন্য বলতেছি, ভয় ভয় না, আমি কোনো পীরের বিরুদ্ধে বলবো না। এ বাবা, তবে যেই কাজের দ্বারা ইমান নষ্ট হয় এই কাম কইরেন না। পাও দুইটা ধরি বাবা রে। এই দুনিয়ায় আপনি যা কিছু করেন আর না করেন, সময় কিন্তু কম। আজরাইল আপনার আমার পিছনে দাঁড়ায় রইছে আমার ময়না পাখিরা। ওরে আমার মাওলার থেকে আজরাইল যদি একবার হুকুম পাইয়া যায়, মাওলা কয়, ও বান্দা বান্দি রে, তোদের পিছনে আজরাইল নামক একজন রে দাঁড় করা রাখছি রে বান্দা বান্দি। আজরাইল তোদের দিকে এমন ফান পাইতে রইছে রে। আজরাইল শুধু আমি মাওলার হুকুমের অপেক্ষা। আইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আজরাইল যদি আমি মাওলার থেকে একবার হুকুম পাইয়া যায়, ও বান্দা বান্দি, যতই ব্যস্ততায় থাকো আর যতই অল্প বয়সে থাকো, যতই স্বপ্ন নিয়ে দৌড়াদৌড়ি করো, ওয়ালা ইস্তাকদিমুন, আজরাইল আমার হুকুম পাইলে যতই আজরাইলের পাও ধরিয়া কান্দ, আজরাইল কিন্তু তোমাদেরকে একটা সেকেন্ড সময় আর দেবে না। পাগলামি কইরো না সোনা বাকিরা, পাও দুইটা ধরি বাবা। মিরপুর 1 নম্বরে এই যে শাহালি মাজার আছে না, কথা কন না কেন, ওই মাজারের পাশ দিয়ে আমি যাচ্ছি একদিন হাঁটতি হাঁটতি। কোথায় আইলো তাই একটু সংক্ষেপে করছি, বেশি কব না, অল্প একটু করছি। রাগ আছেন নাকি? রোগ কেমনে ঢোকলো এই বুঝলাম কেমনে, তাই বলতেছি। এক লোক
গায়ে নাই কাপড় চুপুর কিচ্ছু নাই, গায়ে পুরা একেবারে আদমা ল্যাংডা, বোঝে না কথা। হাতে একটা লাডি এই নিয়ে হাইটে যাইতে আছে, চুল মাশাল্লাহ বিশাল বড়, ওই যে ওরে কি কয় জটালা চুল, কথা বোঝে, এই নিয়ে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে। হঠাৎ খেয়াল করছি, একটু পরে খেয়াল করি যে সেই ল্যাংডার পিছনে শত শত মানুষ এমনি এমনি করে পিছে পিছে হাইটে যায়, বুঝতে আছে না কি কথা বোঝে। আমি তো দেখে পুরো অবাক, আরে সে মূর্খ মানুষ ঘরে ঘরে এই শিক্ষিত ডিজিটাল জামানায় শিক্ষিত মানুষের পিছনে হাঁটে, কোট টাই প্যান্ট পরা, এই লোক দেখি হাঁটে। আমি তো পুরো অবাক। আমি একবার একজনকে ডাক দিছে, ভাই যান কোথায়? কয় বাবা যেদিক যায় হেদিক যাই। আমি বাবা কই? কয় বাবা ওই যে সামনে দেখেন না লাডি হাতে। আমি হেদি ল্যাংডা। কয় হুজুর কি কন, ল্যাংডা হইলে কি ভিতরে মাল আছে? কথা বোঝে না রে, কি কয়? আগে কি কয় মাল দি সব বাইর করে, কি মাল আর স্পেশাল মাল কি আছে? এসে কইলাম ভাই তা মাল আছে বুঝলাম, কি মাল? আপনি হুজুররা বুঝবেন না, এই মাল আলাদা মাল। আরে মালটা কি? বুঝলাম মাল আছে, আপনি তার পিছনে যান কিল্লিগা? ডাক দিয়া কয় ওনার পিছনে হাঁটতেছি, উনি আমারে মরার পরে জান্নাতে নেবে। নাউজুবিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ কয় না। শুইনা অবাক হইয়া গেলাম, আল্লাহরে শিক্ষিত মানুষ কি কয়। কি ব্যাপার, কি আপনি তার ভক্ত হইলেন কেমনে? কয় আমি মারাত্মক কেরামতির গল্প শুনছি। বোঝেন আরে, বর্তমান দুনিয়ার মানুষ কেরামতির পাগল, কথা কন না কা। কেরামতির গল্প হুন্না পাগল হয়ে যায়, আমল আখলাকের খবর নেয় না। জিজ্ঞাসা করলাম কি কেরামতি? আমার এক আত্মীয় আইছিল ওনার কাছে পানি পড়ার জন্য। ওনার কাছে যখন গেলাস ধরছে, উনি গেলাসে ফু দিয়েছে, টাস করে গেলাসের তলাটা ভাইচা গেছে। বোঝে না রে কথা, বোঝে না। গেলাসের তলা ভাইটে গেছে, এইটা দেখে উনি ওনার ভক্ত হইছে, উনি ওনার বেস্টে নেবে। নাউজুবিল্লাহ কয় না। খালকুলার কলিজার টুকরা বাবারা, কথা একটা মনে রাখো, কেরামতির মধ্যে কিছু নাই। কথা কয় না, কথা কয় না। আসল কেরামতি আমলের মধ্যে। কিসের মধ্যে? বলেন বলেন বলেন। আমলের ভিতরে কেরামতি। বাবা, যার ভিতরে যত বেশি আমল, আল্লাহু আকবার, তার মধ্যে তত কেরামতি। কিছু জানে না, বোঝে না রে পাগল। কেরামতি শুনিয়া আল্লাহু আকবার পাগলের পিছনে আডা শুরু করেছে। বাবা, তবে কেরামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহওয়ালাদের কেরামত সত্য। বাবা, তবে দুনিয়ার জমিনে যত বুজুর্গরা আল্লাহু আকবার মাঝে মাঝে কারণে কারণে যে কেরামতি দেখাইছে, এই বুজুর্গরাও জান্নাতে যাইয়া এই কেরামতি নিয়ে আফসোস করবে। কি আফসোস জানেন? জান্নাতের মধ্যে বৈশাও বুজুর্গরা আফসোস করবে, আহারে দুনিয়ায় থাইকা অমুক জায়গায় এই কেরামতিটা কেন দেখাইলাম, ওই জায়গা যদি এই কেরামতি না দেখাইয়া আমি আরো কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতাম, আজকে আমার জান্নাতে মর্যাদা আরো বাইরে যাইতো। কিন্তু মানুষ কেরামতির লাইগা পাগল। কেরামতির মধ্যে কিছু নাই, সব কেরামতি আমলের মধ্যে। কথা শোনা ভাগিরা কথা কয় না, কথা ঠিক। কেমনে বুঝাইতাম? বেশি রাত করবো না, ভয় পাচ্ছেন নাকি আপনারা? এক আল্লাহর ওলি হজে যায়, হজে হজে কথা, হজ বোঝে, হজে যাইতেছে। এখন তো ডিজিটাল জামানা, বিমান হইছে, হেলিকপ্টার হইছে, বড় বড় জাহাজ হইছে, 8, 9, 10, 12 ঘন্টার মধ্যে আল্লাহ, আমরা নবীর উম্মতেরা এই বিমানে কইরা 12 ঘন্টার মধ্যে 15 ঘন্টার মধ্যে নবীর দেশে মানুষ যাইতে পারে। আগের আমলের মানুষ হাইটা হাইটা হজে যাইতো, কথা কয় না, তাই না? বেশিরভাগ মানুষ হাইটা হাইটা হজে যাইতো। তেমন এক বুজুর্গ হজে যাইতেছে হাইটা। যাইতে যাইতে পথের ভিতরে আসরের রক্ত হয়ে গেছে, উজু করবে। উজুর লেগা পাহাড়ি অঞ্চল তো, উনি পানি খুঁজতেছে, পানি খুঁজে পাইতেছে না। বলেন তো পানি না পাইলে কি আরে? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে ইলমে লাদুন্নি দান করুক। চিল্লায়া কান আমিন, এই জোরে কান আমিন। আল্লাহ আপনাদেরকে ইলমে ওহির জ্ঞান দান করুক। যাই হোক, এই যে একটা মাসালা, এই রাসূলুল্লাহ বলে কেউ যদি কোনো মজলিসে বৈশা একটা মাসালা শিখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর ইবাদত করলে যে নেকি হয়, আল্লাহ 70 বছরের কবুল ইবাদতের নেকি তারে দান করে। এটা মাসালা কি? শরীয়তের পরিভাষায়
চতুর্মুখী 1 মাইলের ভিতরে যদি কেউ পানি না পায় তাইলে তায়াম্মুম করতে হয়। কথা বোঝেন নাই? এখন উনি তায়াম্মুম করবে, পানি পায় না, তা আসরের রক্ত ফেরায় শেষ হবে একটা ভাব। তা উনি কয় পানি পাচ্ছি না, ওযু করবো, তায়াম্মুম করবো। তা উনি কাছে যায়, এইবার একটা শেষ চষা দিই। চষা বোঝেন? মানে আর একবার চিরুনি অভিযান দিই, এইবার যদি পানি না পাই তাইলে যাইয়া তায়াম্মুম করবো। কথা বোঝেন নাই? যেই কথা হেই কাম। উনি শেষবারের মতো আরেকবার তালাশ করতেছে, যদি এইবার না পায় তাইলে উনি তায়াম্মুম করবে। এই মনে করিয়া পানি খোঁজার জন্য আবার একটু বাইরে হইছে। একটু সামনে যাই, এই কলিজার মধ্যে পানি, মাশাআল্লাহ, তো কুয়া দেখা যায়। আব্বা আপনারা কুয়া ছিলেন? কুয়া আগের আমলে কুয়া ছিল, এই পোলা পানি এরা তো চেনবে না, এরা ডিজিটাল জামানা চলবে, এরা কুয়া চেনবো কোয়াইন্দা। এখন সুইচ চেপ দিলেই ফসফস করে পানি ভরে। কথা কয় না? কথা বোঝেন নাই? 80-90 বছরের আমার সোনা বাকি বাবা মুরব্বী যারা আছে, এনারা 2-1 কুয়া দেখতেও পারে। আগের আমলের মহিলারা ওই কুয়ার থেকে পানি উঠাইয়া সংসারের কাম করতো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো উনি হাঁটতে হাঁটতে যাইতে যাইতে কুয়া দেখা ওরে খুশি, মাশাআল্লাহ কুয়া ভাইছি। দৌড়াইয়া কুয়ার কাছে গেছেন, যাইয়া দেখে দিয়ে আর এক বিপদ। সে কুয়ার পানি 30-35 হাত 40 হাত তলে। বোঝে নাই মনে হয়? তলায় পানি, পানি উঠাইবে কেমনে? দড়ি নাই, বালতি নাই, ভারী মুসিবত। তো তাইলে তার তায়াম্মুম ছাড়া উপায় নাই। এই মনে কইরা হঠাৎ উনি খেয়াল করে কুয়ার পাশে ছোট্ট একটা ঝুপড়ি, মানে মানুষ বসবাস করার মতো ছোট্ট একটা বাড়ি দেখা যায়। তো উনি ভাবলেন, এই কুয়ার পাশে যখন মানুষ বসবাস করে তাইলে এই কুয়া ওরা ব্যবহার করে, তো ওদের কাছে দড়ি বালতি আছে। কথা বোঝেন নাই? এই মনে কইরা হাঁটতে 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 বাড়ির মধ্যে গেছে, যাইয়া ডাক পাড়া শুরু করছে, বাবা বাড়ির মধ্যে কি কেউ আসো? থাকলে একটু সাড়া দাও। 1 বার 2 বার 3 বার 5 বার ডাক দিয়েছে, কেউ সাড়া শব্দ কিছু দেয় না। তো উনি মনে করছে বাড়িতে মনে হয় কেউ নাই। উনি চলে যাচ্ছে, তায়াম্মুমই করা লাগবে। চলে যাচ্ছে, তো যাওয়ার সময় শেষবার একটা ডাক দিচ্ছে, বাবা কেউ যদি থাহো তো একটু শব্দ দেও, আমার একটু উপকার হয়। বুঝেন নাই? এই যেই বলছে, ওই বাড়ির মধ্যে থেকে 8-9 বছরের ছোট্ট একটা মেয়ে বের হয়ে আসছে। মেয়েটা বের হয়ে আসেই সালাম একখান মারছে, হুজুর আসসালামু আলাইকুম। কি ব্যাপার স্যাপার হুজুর, কি সমস্যা? হুজুর তো পুরো অবাক, কিরে এতক্ষণ গলা ফাটায় ডাকলাম, কানে হনো নাই? কহ শুনছি তো, কত জবাব দিলা না? কিডা না কিডা ডাহে, ও শুনে লাভ আছে নাকি? বোঝেন নাই কথা? তাকে তো এখন বেরোইছো কে? ওই যে আপনি একটু বললেন, কে বাড়িতে কেউ আসো নাকি? বাইর হও, থাকলে আমার একটু উপকার হয়। পাহাড়ি অঞ্চল, না জানি কোন বিপদ টিপদে পড়ছেন, এই উপকারের খেয়ালে বারইছি। কি সমস্যা হুজুর? কয় না রে মা, সমস্যা কিছু না, একটু পানি দরকার, আসরের নামাজ এখনো পড়লাম না। মেয়েটা আকাশের দিক তাকায়, কয় ইন্না নিল্লাহ, করছেন কি আপনি এখনো আসর পড়েন নাই? কয় না পানি পাইলাম না তো নামাজ পড়লাম কন্তে। কয় তাই দাঁড়ান। মেয়েটা হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে ঢুকছে। ঢোকার পরে কিছুক্ষণ তো বসছে যে দড়ি বালতি আনতে যাচ্ছে। কথা বোঝেন নাই? তো বাড়ির মধ্যে গেছে, কিছুক্ষণ পরে মেয়েটা আইছে তা আবার খালি হাতে। সে দড়ি বালতি কো? তা আসছে পরে কয় কি ব্যাপার মা, দড়ি বালতি আনলা না? কয় হুজুর দড়ি বালতি তো ছিল, আব্বাও নাই মাও নাই বাড়ি, এমন জায়গায় দড়ি বালতি রাখছে, ও আমি ছোট মানুষ নামাতি পারতেছি না, আপনি অপরিচিত মানুষ, আমনেরও তো বাড়ি ঢুকাইতে পারি না। কথা কয় না, বোঝে না। কথা বলছে না, আমি তো ছোট মানুষও নামাতি পারতেছি না, আমনেরও চিনি না, শুনি না, জানি না, আমনেরও বাড়ির মধ্যে ঢুকাইতে পারতেছি না। তো আল্লাহর ওলি কয় কাম সারছে, তাইলে তায়াম্মুমই করতে হবে। এই কয়ে আসছে। মেয়েটা কয় চিন্তা করেন না, আল্লাহ ভরসা, চলেন, মাওলা এক ব্যবস্থা করবে। এই বইলা বুজুর্গরে কুয়ার কাছে নিয়ে গেল। এই মেয়েটা কুয়ার কাছে দাঁড়াইয়া ঠোঁট দুইটারে নাড়াইয়া পুটপুট পুটপুট করে কি একটু পড়লো, ওইরা কুয়ার মধ্যে একটু থুতু ফালাই দিল। আল্লাহ রে, থুতু ফালাইতে দেরি 40-35 হাত তলের কুয়ার পানি সা সা করে কুয়ার মুখ পর্যন্ত চলে আসে। দেখাই তো আল্লাহর ওলির চোখ বড় হয়ে গেছে। আল্লাহর আল্লাহ, কামটা করলো কি? আরে কথা কয় না, বোঝে না। পুরা আশ্চর্য হয়ে গেছে, এতটুকু একটা মাইয়া কামটা করলো কি রে? পুরা আশ্চর্য হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কয়, হে আল্লাহর ওলি,
যত তাড়াতাড়ি পারেন দ্রুত ওযু করিয়া নেন, খাওয়ার পানি যদি লাগে তো সংগ্রহ করিয়া নেন। এই বইলা আল্লাহ মেয়েটা বাড়ির দিকে চলে যায়। আল্লাহওয়ালা চিন্তা করে, মাবুদ গো কি কামটা দেখাইলো রে, মাইয়াডার যদি আবার জিজ্ঞাসা করতে চায়, এ বাবা কেমনে কি করলা, কুয়ার পানি আবার তলে চলে গেলে সম্পাম কই, কথা কয় না। তা আগে উজু করেছে, আগের আমলে মুসাফিরের কাছে সামনার মশক ছিল, এই মশকের মধ্যে খাবার পানি সংগ্রহ করিয়া যায় নামাজ বিছাইয়া আমার মাওলার হুকুম আসরের সালাত নামাজ আদায় করিয়া উনি ওনার মতো চইলা যাবে, কিন্তু ওই যে মনের মধ্যে সাইরা না টানা, কথা কয় না। কেমনে হইল উনি এই কৌতূহলে মোটে বাঁচতেছে না। আবার হাইটা ওই বাড়ির কাছে গেছে, যাইয়া ডাক পারা শুরু করছে, এ মা যদি পারো আর একটু বাইরা। মেয়েটা বের হয়ে আইসেই কয়, হুজুর আবার কি সমস্যা? কয় না মা কোনো সমস্যা না। এ মা তোমার নাম কি? কয় আমার নাম আয়েশা। এ মা আয়েশা কুয়ার কাছে যাইয়া এমন কি করলা রে মা, যে তোমার একটা থুয়ের বরকতে একটু থুতু ফালাইছো, এই থুতু ফালার সাথে সাথে কুয়ার তলের পানি কুয়ার মুখ পর্যন্ত চলে আসছে। মেয়েটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি এইটা আমার কিছু না, এটা আমার মার একটা অভ্যাস। মার অভ্যাস মানি? মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর আমার মার ভিতরে দুইটা অভ্যাস আছে। জন্মের পর থেকে যেই দিন থেকে দেখলে কিছু আমি মনে রাখতে পারি, সেই দিন থেকে আমি আমার মাকে দুইটা আমলের উপরে মজবুত দেখেছি। আমি আমার মাকে কোনো দিন এই দুই আমলের বাইরে থাকতে দেখি নাই। যখনই আমার মার দিকে আমি খেয়াল করি, মার কাছে আমি বসি, আমার মা এই দুই আমলের উপরে থাকে। এই দুই আমলের বাইরে আমার মা কখনো সময় পার করে না। কি আমল? এক নম্বর কাসরাতে বিযিক্রিল্লাহ বিলিসানি। এ হুজুর আমার মার ভিতরে একটা অভ্যাস হইল, আমার মা সব সময় জবানে জিহ্বা দিয়া আমার মাওলার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আমার মার ভিতরে একটা অভ্যাস, বেশি বেশি কাসরাতে বিযিক্রিল্লাহ, বেশি বেশি মাওলা পাকের জিকির করে। হুজুর আমার মা যদি আমার আব্বার সঙ্গে জরুরি কোনো কথাবার্তা বলে, তখনও কথা কয় জরুরি, কিন্তু তবুও মাথাটা জিকিরের তালে লড়াইতে থাকে, বোঝে না, কথা বোঝে না। জিকির ছাড়া আবার বারে কখনো আমি থাকতে দেখি নাই। হুজুর কখনো যদি আমার মার মুখ দিয়া জিকিরের আওয়াজ আমি না পাই, তখন আমি খেয়াল করি আমার মার 2 নম্বর আমল, 2 নম্বর অভ্যাস। যখন মা মুখ দিয়া জিকির করে না, তখন আমার মা মুখ দিয়া আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ে। এই দুইটা আমল আমার মায়ের ভিতরে। হুজুর আমার মাকে ছোট কাল থেকে দেখতে 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 আমার ভিতরে ওই অভ্যাসটা কোন রকম চলে আসছে। ওই কুয়ার কাছে যাইয়া আর কিছু না, আমি মাত্র 3 বার আল্লাহর নবীর উপরে দুরূদ পড়েছি। নবীর দুরূদ পড়িয়া কুয়ার মধ্যে আমি থুতু ফেলাইয়া দিছি। আল্লাহর নবীর দুরূদের বরকতে কুয়ার তলের পানি উপরে চলে আসছে। কেমন মার কেমন মাইয়া! আর বর্তমান দুনিয়ার যুগের মার মাইয়া আল্লাহ রে, টিকটক চালাইতে চালাইতে শেষ, কথা কয় না, কথা কয় না। এ সত্যি না মিথ্যা? ও কলিজার টুকরা মা বোনেরা, কি করিয়া আমার মাওলার দেওয়া এত দামি হায়াত খরচ করিয়া রওনা কইলা রে বাবা। বাবারে এই যে ফেতনার জামানা আইসা গেল রে। আল্লাহু আকবার। মানুষ আগের আমলে গুনাহ করার সুযোগ আল্লাহু আকবার পাইলো ভয়তে করতো না, কিন্তু বর্তমান জামানার মানুষ এখন শখ করিয়া করিয়া গুনাহ করে। এ খালকুলার কলিজার টুকরা বাবারে,
হাত ধরি পায় ধরি বাদান, আপনাদের সামনে আমি যেই কালাম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বাবারে দুরুদ পড়লেন না, তাই এই সময়টা গেল। হাত ধরি পায় ধরি মাপ চাই। আল্লাহ পাক ডাক দিয়া কয়ে, দুনিয়ার মানুষেরা তোমাদের নজরে যেমন সবাই সমান না, আমি মাওলার নজরেও সবাই সমান না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। হে দুনিয়ার মানুষেরা, যে জান্নাতি আর যে জাহান্নামী সে কোনোদিন এক হইতে পারে না। পারে 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 এ কথা কয় না, পারে পারে। এই শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন এক হয়? এ বাবারে, জ্ঞানী আর মূর্খ কোনোদিন এক হয় না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত আর অশিক্ষিত এক হয় না, আলেম আর গায়রে আলেম কোনোদিন এক হয় না। আল্লাহ কয়, তোমাদের নজরও যেমন সবাই তোমাদের নজরে সমান না। এ দুনিয়ার মানুষ, আমি মাওলার নজরেও কিন্তু সময় সমান না। আল্লাহ কয়, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এ দুনিয়ার মানুষ, যে জান্নাতি আর যে জাহান্নামী আর যে জান্নাতি সে কোনোদিন এক হইতে পারে না। তবে আমার মাওলা ডাক দিয়া কয়, ও বান্দা বান্দিরা, আমার দেওয়া ডায়মন্ডের মতো দামি হায়াত, আমার দেওয়া দুনিয়ার এই হায়াতে জিন্দেগিতে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যদি একটু কষ্ট মুজাহাদা করিয়া, একটু মেহনত করিয়া দুনিয়ার থেকে আমি মাওলারে নিয়ে আসতে পারো, আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা বান্দি, দুনিয়ার থেকে যদি একটু জান্নাত কামাই কইরা আসতে পারো, আল্লাহ কয় জান্নাতি বান্দার তুলনা কারো সঙ্গে চলে না। এই খালকুলা, আল্লাহ খালকুলার কলিজার টুকরা আমার বাবারা, পর্দালের মা বোনেরা, বাবারে হাত দড়ি পায় দড়ি পাগলামি করিও না বাবা। ও বাদান, তোমার আমার মাওলায় বড় আদর কইরা বানাইছে রে ভাই। তুমি আমি আমার মাওলার বড় আদরের বান্দা বান্দি, অবহেলা করিয়া দুনিয়া থেকে জাহান্নামী হইয়া কবরে যাও না ভাই। ভাই, আমার মাওলা কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এ বান্দারা, আমি মাওলার দেওয়া ডায়মন্ডের মতো দামি হায়াত দুনিয়ার সামান্য কয়েকদিনের এই পাগলামির পিছনে দিয়া খবরদার খবরদার হায়াত নামক দৌলতটারে নষ্ট করিয়া আসিও না বান্দা। কারণ এই হায়াত এত অল্প এত অল্প, কয় দেখতে না দেখতেই হায়াত যে কোনো মুহূর্তে শেষ হইয়া যাইবে। বান্দা বান্দি, একবার যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাও, এ বান্দা বান্দি, যতই কান্দো আর যতই চিল্লাও, আর কোনোদিন দুনিয়ায় আসতে পারবা না। ও ভাই, পাও দিলে তুমি, তোমার আমার মাওলা বড় আদর কইরা বানাইছে রে ভাই। আমার মাওলায় কিন্তু তোমার আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আরে কত সুন্দর করে মাওলা কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় বোঝায়। এমন দরদের মাওলারে থুইয়া কই দৌড়াইয়া তো দামি হায়াতটারে খরচ কর। আল্লাহ আল্লাহ পাক কোরআনে সূরা হাসরের ভিতরে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ আমার আদরের বান্দা বান্দিরা, আমি মাওলারে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি মাওলারে ভয় করিয়া দুনিয়ায় চলো। দেখছেন কত দরদের মাওলারে কত সুন্দর করে বুঝায়। এরপরও যদি না বুঝিয়া কবরে যাও, বিপদে পড়িয়া যাবে। আমার মাওলা ডাক দিয়া কাও, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বান্দা, তুই তোর নফসের দিকে একটু তাকা, তুই নিজের নফসের সঙ্গে দুনিয়ায় একটু হিসাব মিলা। হিসাব কি হিসাব? এ বাবারে, কি বেজার আছেন নাকি? বেজার আছেন নাকি? এ বাবারে, প্রতিটা দোকানদার সকাল থেকে রাত পর্যন্ত যে ব্যবসা বাণিজ্য করে, বাবারে দোকান বন্ধ করার আগে, বাড়িতে যাওয়ার আগে একটা হিসাব করে, কয় টাকা বেচলাম, কয় টাকা লাভ হইল, কয় টাকা লস হইল। কথা কয় না।
কি করে কি করে না? প্রতিটা ব্যবসায়ী করে, প্রতিটা মানুষ মাস শেষে একটা হিসাব করে, এই মাসে কত খরচ হইল, কত থাকলো। আল্লাহ পাক ডাক দিয়াও কয়, ও আমার বান্দা বান্দিরা, ওয়াল তানজুর, তুমি তোমার নফসের দিকে তাকাও, একটু হিসাব করো বান্দা বান্দি। কি হিসাব করতে কয় মাওলা জানেন নাকি? আল্লাহ পাক ডাক দিয়া কয়, কদ্দামাত লিগাত, এ বান্দা বান্দি, আমার দেওয়া ডায়মন্ডের মতো, হীরামণি মুক্তার মতো এই হায়াত পাইয়া, আমি মাওলার দেওয়া স্বাধীনতা দুনিয়ায় পাইয়া, এ বান্দা বান্দিরা নফসের সাথে একটু হিসাব কর। কদ্দামাত লিগাত, আমার দেওয়া হায়াতে দুনিয়ায় এমন কি কামাই তুমি করলা, যেইটা নিয়া কিয়ামতের ময়দানে আমার সামনে আসবা, দাঁড়াইবা, ওই দিন আমি মাওলার সামনে কি নিয়া দাঁড়াবা। কত দরদের মাওলা রে, কি সুন্দর করে বুঝায়। আল্লাহ কয়, ও দুনিয়ার মহিলা পুরুষেরা, আমার দেওয়া হায়াতে কি এমন অগ্রিম তুই কামাই করলি, এমন কি কামাই করলি, কি এমন অগ্রিম পাঠাইলি, যেইটা নিয়ে কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ানো লাগবে। এ খালকুলা কলিদার টুকরা বাবারা, চাও আর না চাও, কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে দাঁড়ানো লাগবে। কথা কয় না, কথা কয় না? কে কয়, কে কয়, কে কয়? এ বাবার, এইটা আমার কথা না, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নিজেই ডাক দিয়া কয়, এ বান্দা বান্দি, আইনামা তাকুনু, তুই যেখানেই থাকো না কেন, 10 তলায় থাকো আর গাছতলায় থাকো, ভ্যানওয়ালা হও আর বিমানের পাইলট হও, আহারে এলাকার আল্লাহু আকবার ভিক্ষুক হও, অথবা সরকারের সচিবালয়ের সচিব হও, আল্লাহ কয় আইনামা তাকুনু, যেখানেই থাকো না কেন, মাওলা ডাক দিয়া কয় ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। ও বান্দা বান্দি, রাজি থাকো আর না থাকো, তুমি বোঝো আর না বোঝো, তুমি বিশ্বাস করো আর না করো, আল্লাহ ডাক দিয়া কইয়া আতি বিকুমুল্লাহু জামিআ, তোমাদের সবাইকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার সামনে হাজির করব। কে বলে, কে বলে, কে বলে? আরে জোরে কয় না, কে কয়? আল্লাহ নিজেই কয়, ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, কিয়ামতের ময়দানে আমি মাওলার সামনে দাঁড়ানো লাগবে। ও ভাই, কাজী পাও দুইটা ধরি রে বাবা, বুঝিয়া শুনিয়া মাওলার কাছে যাইও। আমার মাওলার দেওয়া হায়াত পাইয়া যা মনে চাই দুনিয়ায় তুমি তাই করতে আসো। মোবাইল এখন পাইয়া মোবাইলের মাধ্যমে কে কি করো না করো, তুমি মনে করতে আসো তুমি গোপনে করো, কেউ দেখে না। আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের মধ্যে ডাক দিয়া কয়, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের বাইরে কথা কওয়া ঠিক হবে না, আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের মধ্যে নিজে ডাক দিয়া কয়, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাহিরাহু ফি উনুকি। আল্লাহ ডাক দিয়া কয়, হে বান্দা বান্দি, এ দুনিয়ার মানুষেরা, তোদের প্রত্যেকের গর্দানে আমি মাওলা কিন্তু একটা ক্যামেরা লাগাই দিছি। কথা কয় না? কেডা কয়, কেডা কয়? আল্লাহ উনুক মানে গর্দান। আল্লাহ কয়, আমি তোদের প্রত্যেকের গর্দানে কিন্তু ক্যামেরা লাগাই দিছি। হে বাবা, কেমন ক্যামেরা জানো নাকি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে বান্দা বান্দি, এমন একটা ক্যামেরা আমি মাওলা তোদের গর্দানে লাগাই দিছি। ওরে 50 হাত মাটি তলে যায় কি করবা? ওই ক্যামেরায় উঠিয়া যায়। এ বান্দা বান্দি, লেপের তলে কম্বলের তলে কি করো? ক্যামেরায় উঠিয়া যায়। পানির তলে কি করবি? ক্যামেরায় উঠিয়া যায়। বাথরুমে কি করো? ক্যামেরায় উঠিয়া যায়। মাওলা কয়, এমন কি তোর 2 চোখের আল্লাহ পাপড়ির নড়াচড়া, এইটাও কিন্তু ক্যামেরার মধ্যে উঠিয়া যায়। কাজেই দুনিয়ায় যা করবি হয়তো মানুষ দেখে না, কিন্তু আমি মাওলার ওই কুদরতি ক্যামেরায় কিন্তু উঠিয়া গেল। আল্লাহ কয়, ওয়ানুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামা। হে তোরা দুনিয়ায় যা করবি আমি কিয়ামতের ময়দানে সব কিন্তু উঠায়া ধরব তোদের সামনে। এ ভাই, যখন মাওলার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াইবা, আল্লাহ পাক তোমার আমার হাতে আমলনামা দিয়া দিবা।
এ খালকুলা কলিদের টুকরা বাবারা, পর্দাদের আমার মা বোনেরা, বাবারা পাও দিনা ধরি মাওলার দেওয়া তো দারুন শাআল্লাহ স্বাধীনতার হায়াত পাইয়া আর যা মনে চায় তাই করতে আসো, থামো। ওই দিন কিয়ামতের ময়দানে মাওলার সামনে বড় বিপদে পড়িয়া যাইব। বাবার একে তো মাওলার সামনে দাঁড়াইবা, ভয়তে কাঁপতে থাকবা, এরপরে মাওলায় তোমার আমার হাতে আমল নামা দিয়া দেবে। আল্লাহ পাক আমল নামা দিয়া বলবে, বান্দা বান্দিরা দেখ, ইকরা কিতাবাক, দেখ বান্দা বান্দি পড় পড়, এই যে আমার দেওয়া হায়াতে কি কি করিয়া দুনিয়া থেকে তুই আসলি, আমি মাওলায় তোরে কি জন্য পাঠাইলাম, তুই কি করলি। আল্লাহ ডাক দিয়া বুঝায়, আল্লাহ কুমুত তাকাসু, হে বান্দা বান্দিরা, কত আদর কইরা তোদেরকে আমি বানাইছিলাম রে, আমার দেওয়া হায়াতে কি কি করলি বান্দা বান্দিরা। আল্লাহ কুমুত তাকাসুর, দুনিয়ার ঐশ্বর্যের লাইগা পাগল হইয়া গেলে আল্লাহ কিয়ামতের ময়দানে আমল নামা হাতে দিয়া মাওলা বলবে, দেখ কি করিয়া আমার হায়াতটারে খরচ করে আসছ। এ ভাই, যারা গুনার উপরে গুনাহ করো, ওই দিন কিয়ামতের ময়দানে মাওলার সামনে আমল নামা পাইয়া ওই আমল নামার ভিতরে যখন গুনাহগুলা দেখবা, আরে আফসোস করতে করতে পাগল হইয়া যাও। বাবারা আমার মাওলা ডাক দিয়া কয়, বান্দা বান্দি, আমি কি শুধু তোদের হাতে আমল নামা দেব নাকি শুধু তা না, আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, আল্লাহ ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম কেমন ভয়ানক করিয়া আনবে। আল্লাহ, বাবার রসুল বলে, মাওলা কিয়ামতের ময়দানে মানুষের সামনে জাহান্নাম কেমন ভয়ানক রূপ দিয়া যখন সামনে আনবে, বাবার জাহান্নামের চেহারা দেখিয়া মানুষ অস্থির হইয়া যাইবে। রসুল বলে, জাহান্নামের গায়ে 70,000 শিকল থাকবে, 70,000 ফেরেশতারা জাহান্নামকে দইরা টানবে। ওই জাহান্নাম তোমার আমার ধরার জন্য গুরিম গুরিম করিয়া সামনের দিকে আসবে। বাবার একে মাওলার সামনে আবার জাহান্নাম পাশে, আমল নামার মধ্যে যখন গুনাহ দেখবে, বাবারা আজকের হায়াত পাইয়া যারা মন মতো গুনাহ করো রে ভাই, ওই দিন আফসোস করতে করতে পাগল ভরা হইয়া যাবে। আর আমি কেন দুনিয়ার এই কয়েকদিনের হায়াত এই গুনাহ গুনাহ কেন করতে গেলাম, আমি এই হায়াতটারে কেন নষ্ট করলাম। আমার মাওলা ডাক দিয়া বলবে, জাহান্নামের ফেরেশতারা আয়, ফেরেশতারা আসবে। মাওলা কয়, ধর এই কপাল পরা গুলারে ধর, আমি মাওলা ওদেরকে এত আদর করে বানাইছি, আরে ওরা দুনিয়ায় আমার হায়াত পাইয়া আমি মাওলারে ভুলিয়া গেছে, আমি আজকে কিয়ামতের ময়দানে ওদেরকে ভুলিয়া গেলাম। ধর কপাল পরা গুলারে ধরিয়া ধরিয়া জাহান্নামের দিকে নিয়ে যা। ও ভাই, জাহান্নামীরা মহিলাদের চুলের খোপা ধরিয়া তোমার আমার পায়ের গোড়ালি ধরিয়া জাহান্নামের দিকে নিয়ে যাইবে। আল্লাহ, বাবার যেই রাস্তা দিয়া যে ফেরেশতারা জাহান্নামের দিকে নিবে, ওই রাস্তার মধ্যে এক আঙ্গুল বড় 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 ধারালো কাটা থাকবে, ওই কাটায় তোমার আমার শরীর চিরিয়া ফারিয়ে দেবে। আল্লাহ, এ বাবার কেন সহ্য করবা, ওই দিন কিয়ামতের ময়দান ওই যন্ত্রণা সহ্য করতে পারবা না। অথচ মাওলায় তোমার আমার জাহান্নামের লাইগা বানায় নাই রে। হে পর্দালের মা বোনেরা, পাও দুইটা ধরি বাবারে, বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায়। আরে আমার মাওলা জাহান্নাম বানাইছে, কিন্তু আপনারা আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। বাবারে দুনিয়ার জমিনে কিন্তু জান্নাত আর জাহান্নাম কামাই করার জায়গা। রসুল বলে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়ায় জান্নাত আর জাহান্নাম কামাই করার জায়গা। তুমি যদি কাও আমার জান্নাত লাগবে না, বাস ফয়সালা হয়ে গেল, জান্নাত আর জাহান্নাম ছাড়া কিন্তু আর কোনো পথ নাই। ও বাদাম, পাও দুইটা ধরি পাগলামি করিয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ ওই কবর বড় ভয়ঙ্কর, বুঝিয়া শুনিয়া তারপরে আমার মাওলার কবরে যাইও।
আল্লাহু আকবার। বর্তমান দুনিয়ার মহিলাদের কি অবস্থা রে! ইচ্ছা করিয়া করিয়া মানুষগুলা এখন জাহান্নামের দিকে যায়। আল্লাহ জাহান্নামে দেওয়ার লাইগা কিন্তু বানায় নাই। আল্লাহ কয় উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। হে বান্দা বান্দি, দুনিয়া রঙিন চশমা চোখে দিয়া হেদায়েতের পরিবর্তে গুমরাহি কিনিয়া জাহান্নামে আইসো না। মানুষ এখন তাই করতে আছে রে। আহারে মহিলারা পাগলের মতো জাহান্নামের দিকে ছুটে। অথচ রাসূল ডাক দিয়া কয়, পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া পানির মতো সোজা। সুবহানাল্লাহ কয় না? কে কয়? কে কয়? কে কয়? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মহিলারা, পুরুষের চাইতে তোমাদের জান্নাতে যাওয়া একদম পানির মতো সোজা। কিন্তু আমার মা বোনেরা কি করতে, মহিলা ভ্যান্ডেল আছে নাকি? আছে আছে আছে। এ মা বোনেরা, আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা রে, পুরুষের তুলনায় মহিলাদের জান্নাতে যাওয়া একদম পানির মতো সোজা। কেমন পানির মতো সোজা? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল মেরাজের থেকে আসছেন। আল্লাহ ফাতেমারে খবর দিয়েছে, ফাতেমা জলদি আমার সঙ্গে দেখা করো। ফাতেমা তাড়াতাড়ি, আপনারা কি কথা বুঝতেছেন? বুঝতেছেন? আল্লাহ ফাতেমা আল্লাহর নবীর কাছে আইসা হাজির। আইসা বলতেছে, আব্বা গো, কি ব্যাপার, এত জরুরি খবর দিলেন? কোনো সমস্যা নাকি? আল্লাহর নবী কয়, না মা, জরুরি কথা আছে গো মা। কি কথা রাসূল? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, এই যে গেছে রাইতে আমাকে মাওলা মেহমান বানাইয়া মেরাজের মাধ্যমে আমাকে মাওলা আরশ আজিমে দাওয়াত দিয়া নেছে। সুবহানাল্লাহ কন্যা কা, কি আশ্চর্য ভাই, ঘুমায় পড়ছেন নি আমার? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আল্লাহ পাক আমারে মেহমান হিসাবে আরশে আজিমে নিচে মাওলার সঙ্গে সাক্ষাৎ করে আসলাম। ও ফাতেমা, এই যে বাবা আমি নবী তোমাদেরকে মাঝে মাঝে জান্নাত আর জাহান্নামের কথা শোনাই। মাগো, জান্নাত কেমন হবে, জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, এইটা মাওলা আমাকে সরাসরি আমার চোখ দিয়ে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা কেমন কি দেখলেন, যদি একটু বলতেন। নবী ডাক দিয়া কয়, হা মা, এই জন্যই তো তোমারে ডাক দিছি, তোমাদেরকে খবর দিছি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সকল মহিলা উম্মতিদেরকে জানাইয়া দেওয়া। আল্লাহ নবী কয়, আল্লাহ পাক যখন আমারে জান্নাত আর জাহান্নাম দেখায়, জিবরাইল আমারে সাথে কইরা নিয়া জান্নাত ভ্রমণ করার জন্য নিয়ে যায়। আল্লাহর রাসূল কয়, যখন জান্নাত পরিদর্শন করার জন্য আমি জান্নাতের মধ্যে জিবরাইলের সহ যখন ঢুকলাম, নবী কয়, জান্নাতটা আমি গরিব মানুষ দিয়া ভরা দেখলাম। সুবহানাল্লাহ কর। এ কালু খালকুলার কলিজার টুকরা বাবারা, যারা একটু গরিব আছো, ভ্যান চালাও, রিক্সা চালাও, কামলা দাও, কামলা। এই প্রচন্ড শীতের মধ্যে ভোরে উইঠা কামলা দিয়া জমিতে কাম করো। যারা একটু গরিব, রিক্সা চালাও, ভ্যান চালাও, কোন রকম সংসার চালাও। ও ভাই, গরিব হওয়ার কারণে খবরদার আমার মাওলার উপর বেজার হইও না। ওরে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার স্ত্রী যারা আছো, মা বোনেরা, খবরদার কোন সময় মনের মধ্যে এই চিন্তাও কোনোদিন আইনো না, আল্লাহ আমার একটু ধনী লোকের বউ কেন বানাইলো না, গরিবের বউ কেন বানাইলো। বাবারে, খবরদার মন খারাপ করিও না। নবী বলে, জান্নাতে গরিবের সংখ্যা দেখলাম বেশি। বাবারে, আমার মাওলা যেই বান্দা বান্দিকে কিয়ামতের ময়দানে ঝামেলা মুক্ত সংক্ষেপে জান্নাত দিতে চায়, আমার মাওলা তার দুনিয়ায় ধন দৌলত নামক ভেজাল থেকে মাওলা তার একটু দূরে রাখে। খবরদার মাওলার উপরে বেজার হইও না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার আমার তকদিরের ভালো মন্দ কার হাতে? কার হাতে? কার হাতে? আরে জোরে কয় না, কার হাতে? কাজেই আপনি বেজার হইলেই কি আর না হইলেই কি, তকদিরে মাওলা দা রাখছে তা হবে। বাবারে, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, তকদির পরিবর্তন করার ক্ষমতা তোমার আমার হাতে তো নাই। কাজে বেজার হইলে ইমানের সমস্যা হইতে পারে। বেজার হইও না আমার বাবারা।
যাই হোক, আল্লাহর নবী কয় আমি জান্নাত দেখার পর জাহান্নাম ভ্রমণ, জাহান্নাম কেমন এইটা দেখার জন্য গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয় ফাতেমা, জাহান্নামের ভিতরে স্পেশাল 6 প্রকারের মহিলাদেরকে দেখলাম রে। ওরে মহিলারা রে, যেই মহিলারা পুরুষের চাইতে সহজেই জান্নাতে চইলা যাইতে পারে। নবী কয় জাহান্নামের মধ্যে 6 প্রকারের মহিলাদের ভয়ঙ্কর ভাবে আযাব পাইতে দেখছি রে ফাতেমা। অথচ আল্লাহর নবী ডাক দিয়া কয় দুনিয়ার কোন মহিলা মাত্র 4টা আমল করিয়া দুনিয়া থেকে যদি আসতে পারে, কোন মহিলার ভিতরে যদি মাত্র 4টা আমল থাকে, কয়টা বলেন, কয়টা আঙ্গুল উঁচা করিয়া কন, কয়টা? যাদের স্ত্রীরা, মেয়েরা, বোনেরা, মায়েরা এখানে আসে নাই, বাড়ি যায় জানাইবেন। আল্লাহর নবী কয় কোন মহিলার ভিতরে যদি মাত্র 4টা আমল আসে, এই 4 আমল করিয়া কোন মহিলা যদি মারা যায়, আল্লাহর নবী ডাক দিয়া কয় এই মহিলার এত দাম, এত ইজ্জত, এত সম্মান আমার মাওলা দেয়। এই মহিলা কিয়ামতের ময়দানে, এই মহিলা যখন আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, আল্লাহ তাআলা এই মহিলার ইজ্জত আর সম্মানে জান্নাতের 8টা দরজা খুইলা দেয়। আরে মাত্র 4টা আমল যদি কোনো মহিলা আল্লাহু আকবার করতে পারে, এ আল্লাহর রাসূল কয় ফাতেমা রে, আমি জাহান্নামের মধ্যে যায়া 6 প্রকারের মহিলাদেরকে দেখলাম। কি ভয়াবহ অবস্থা রে। নবী ডাক দিয়া কয় 1 নাম্বার যেই মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দেখলাম, 1 নম্বরে কিছু মহিলা তাদের এই চুলের খোপা, এই চুলের উপরেই ঝুলন্ত জাহান্নামের ভিতরে, আল্লাহ বাবারে তল দিয়া দাও দাও করিয়া আগুন জ্বলে। ওই মহিলা চুলের উপরেই ঝুলন্ত। আর মহিলা থাকতেও পারে না, যন্ত্রণায় সহ্য করতে পারে না, তল দিয়া দাও দাও করিয়া আগুন জ্বলে। ওই আগুনে মহিলা পসপস করিয়া পড়ে আর চিল্লানি চিল্লায়। ফাতেমা ডাক দিয়া কয় আব্বা গো, কি অপরাধ এই মহিলার শাস্তি হয়? রাসূল কয় মা, আমিও আল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলাম, এ জিবরাইল, এই মহিলার এমন কি অপরাধ রে, যেই অপরাধের কারণে এমন ভয়ানক শাস্তি হইতে আছে? জিবরাইল কয় নবী বলবো, দেখার তো বাকি আছে, সামনে চলেন। নবী কয় ফাতেমা, আমি সামনে গেলাম, যায়া দেখলাম 2 নম্বরে যেই মহিলাদেরকে দেখলাম, বাবারে এই যে ছোট ছোট পোলাপান বড়শি দিয়া যে মাছ ধরে, এই মাছ ধরা বড়শির মতো জাহান্নামের হুক মহিলাদের বুকের স্তনের মধ্যে ঢুকাইয়া এই স্তনের উপরেই জাহান্নামের মধ্যে ঝুলন্ত। ওরে যন্ত্রণা, মহিলা থাকতেও পারে না, সেইরাও পড়িয়া যায় না। জাহান্নামের তল দিয়া দাও দাও করিয়া আগুন জ্বলে। মহিলা সহ্য করতে না পারিয়া আল্লাহ হাত পাও ছিড়াছিড়ি করে, ওরে করুণ সুরে চিল্লা চিল্লি করে রে। হে বাবা, ও মা বোনেরা, কেমনে সহ্য করবা? পা 2টা ধরি পাগল আসছি, আমার দায়িত্ব বলা, মানবা কি মানবা না তোমাদের বাবা? আল্লাহ এমন মারাত্মক আযাব হয়। আল্লাহু আকবার। জিবরাইল কয় রাসূল সামনে চলেন, আরো দেখার আছে। এই আপনারা কি বেজার আছেন? হে বাবা, বেশিক্ষণ দেরি করবো না। আল্লাহু আকবার। কেবল 16 ঘন্টা খানিকের মতো হইছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল ডাক দিয়া কয় নবী গো সামনে চলেন। 3 নাম্বার যেই মহিলাদেরকে দেখলাম, জাহান্নামের ধারালো কেসি দিয়া তার এই গাল কাটা হয়, এই গালসার থেকে নিয়ে কানের লতি পর্যন্ত এক পোষ দিয়া কাইটা ফেলায়। কি পরিমাণ যন্ত্রণা! এই গাল যখন কাটে এই গাল ভালো হইয়া যায়, আবার এই গাল কাটলে এই গাল ভালো হইয়া যায়। এ বাবারে যখন কাটে কি ভয়ানক যন্ত্রণা হয়, মহিলা সহ্য করতে পারে না, এমন জোরে চিল্লানি মারে। বাবারে আমার আর সামনে বলার সময় নাই। 3টা মনে আইছে, আল্লাহ 6টা মনে আছে, তবে 3টা বইলা যায়। জিবরাইল কয় নবী, ওই যে 1 নম্বর যেই সব মহিলারা চুলের উপরে ঝুলান্ত,
তাদের চুল দিয়েই তাদেরকে ঝুলাইয়া জাহান্নামের মধ্যে আল্লাহ পোড়ানো হয়। এই মহিলাগুলা আপনার উম্মতের মধ্যে ওই সব কপাল পোড়া মহিলা, যেই সব মহিলারা দুনিয়ার জমিনে তাদের চুলগুলাকে নানান পদের ডিজাইন করিয়া রাস্তায় পোষ আর মশান মশান কইরা আড়ে। কথা কয় না, কথা কয় না। আল্লাহর নবী কয় চুল, জিবরাইল কয় নবী গো আপনার উম্মতের ওই সব কপাল পোড়া মহিলা রে, যে মহিলারা দুনিয়ায় চুলগুলারে নানান পদের ডিজাইন করিয়া রাস্তা দিয়া হাঁটে, লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষেরা, আল্লাহ বেগানা পুরুষেরা আল্লাহ এই মহিলার চুলগুলা দেখছে। এমনকি এই কপাল পোড়া মেয়েটা মহিলা রাস্তায় যখন খেয়াল করে 4-5টা যুবক আমাকে দিকে কেমনে কেমনে চায়, এই মেয়েরা খুশি হইয়া যায় ওই ছেলেদেরকে নিজেদের দিকে আকর্ষণ করার জন্য চুলের মধ্যে এক হাত ভরিয়া এমনি এক কান যারা মারে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? কি মিথ্যা কথা করছি? জিবরাইল কয় ওই পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য চুলের মধ্যে হাত দিয়ে এরকম কান্নারা মারে। যুবকদের দিলের মধ্যে কেমন কেমন লাগে। কিয়ামত পর্যন্ত এমন শাস্তি হবে ও পর্দালের মা বোনেরা, বাবারে পাও দুইটা ধরি পাগলামি করিয়া এতটুক মজা নিয়ে জাহান্নামে। বাবারে চুল দেখাইয়া রাস্তাঘাট দিয়া ঘর, ওই চুল কবরের মধ্যে মারাত্মক সাপ হইয়া কামড়াইবে রে। আহারে দুনিয়ার সাপ আর কবরের সাপ কিন্তু এক না রে বাবা। বাবারে এগুলা শুনিয়া অনেক আল্লাহ কলিজাতেই মহিলাদের শক্ত হইয়া গেছে। গুনাহ করতে করতে কলিজাতেই মহিলারা পাথর বানায়া ফেলাইছে। এইসব মহিলারা মনে মনে কইতে পারে একটু সাপে কামড়াইলে কি হয়, কথা কয় না, কথা মনে বোঝেন নাই? এ বাবারে সাপের কথা শুই না, শয়তান মনের মধ্যে ধোঁকা দেয় এতটুক সাপে কামড়াইলে কি হয়। অথচ এই মহিলা দুনিয়ার বাস্তব দুনিয়ার সাপ দেখলেই কিন্তু কাপড় খুইলা দৌড় দেয়, কথা কয় না। কি মিথ্যা কথা করছি? আরে দুনিয়ার বাস্তব সাপ লাগবে না, এটা প্লাস্টিকের কি সাপ কিনে আইনা একজন মহিলার কান্দে দিয়ে খালি দূরে দাঁড়ায় এখন ও কাকি ও আপা আপনার কান্দে দি সাপ দেখবেন ল্যাংডা হইতে দেরি হবে না, কথা কয় না কেন? বাবারে প্লাস্টিকের সাপ দেই খেয়া মন্দর। ও কলিজার টুকরা মা বোনেরা, রাসূলুল্লাহ বলে দুনিয়ার সাপ আর কবরের সাপ কিন্তু এক না। দুনিয়ার সাপ দেখলে মহিলাদের হুঁশ থাকে না, শয়তানের দোকায় বুড়ি এমন কথা কয় চুল বাইর কইরা ঘোরে। ওই কবরের সাপের এমন মারাত্মক বিষ হবে, আল্লাহর নবী বলে কবরের সাপ যদি দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ যাররা পরিমাণও বিষ ফালায়া দেয়, ওই বিষের এমন মারাত্মক আল্লাহ বিষ যেইখানে পড়বে তার আশপাশ দিয়া গাছপালা উদ্ভিদ মরিয়া ধ্বংস হইয়া যাবে, আর জীবনও কোনো দিন গাছপালা জন্ম হবে না, এমন মারাত্মক বিষ। এরপরে আরো 2 প্রকারের মহিলা আছে বলবো। আল্লাহ মহিলারা সহজে একদম পানির মতো জান্নাতে যাবে 4 আমল করলে। বলবো কি বলবো না, কথা কয় না, কথা কয় না। কারা কারা শুনবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই 4 প্রকারের মধ্যে আপনার মেয়ে, মা, বোন, শ্বশুর শাশুড়ি, শালা শালি আছে কিনা? ও মা, আপনার মাইয়ারে এত আদর কইরা যত্ন কইরা শ্বশুর বাড়ি পাঠান, আপনার জামাই যখন বেদ দিয়া এমনি গেঞ্জাম বাঁধলে মাইরা থতমা ফাটায়ালায়, চোখ দিয়া পানি বইরা কান্দেন, পুলিশের দ্বারে দান। ও মা গো, এই সামান্য স্বামীরা তিল খাওয়া ঘুষি খাওয়া তাই তোমার এত কষ্ট লাগে। তোমার মাইয়াটা কবরের মধ্যে যাইয়া সাপ আর বিচ্ছু পেঁচাইয়া ধইরা এমন মারাত্মক দংশন করবে, তোমার এই সময় কেমন লাগবে? আমার মা পাও 2টা দড়ি শোনা বাকি। শুনবেন না, শুনবেন না ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন? নারায়ে তাকবীর। শুনবেন তো, ফিরি ফিরি শুনলে অনেক কিছু মনে থাকে না, মানে ভাল জিনিস পাইলে মানুষের কদর কম থাকে, কথা কয় না, বোঝে না। মনে কথাটা মনে বুঝাইতারি নাই, বোঝেন নাই, মানে ভাও মাগনা কিছু পাইলে ওই জিনিসের কদর মানুষের দিলে থাকে না, কথা কয় না কেন? আরে ভাই সত্যি কথা, আমি সিরাজগঞ্জে মাহফিল করতে গেছি, ওয়াশ কইরা আইসা রুমে ঢুকছি, আমার আগে যে হুজুর ওয়াশ করছে হেরে দেহি কি
চাদর দিয়ে আর জোতা মোছে। বোঝে না রে সোনা বাকিরা, বোঝে না, কথা বুঝতেছেন না? ওনার জোতা মুছতেছে চাদর, চাদর দিয়ে জোতা মোছে। তা আমি বাপের সাথে বুঝতেছি এই চাদরটা তো বিশাল দামি চাদর, চাদর দিয়ে জুতা মোছা পাগল তো আজকে প্রথম দেখলাম। বোঝে না কথা। তার আমিও বয়ান করে গেছি, জামা টামা গেঞ্জি খুলতেছি আর জিজ্ঞেস করতেছি, হুজুর এই চাদর তো সে ভিআইপি চাদর মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমার শ্বশুর দিয়েছে, 5,000 টাকা দাম। বোঝে না কথা। শ্বশুর দিয়েছে 5,000 টাকা দাম চাদরের, আপনার জুতার দাম কয় 1500 টাকা। আমি কি কর, 5,000 টাকার চাদর দিয়ে 1500 টাকার জুতা বসতে আছেন, ব্যাপার কি? কর হুজুর এটা হলো শ্বশুর দেশে, আর জুতাও আমার কষ্টের টাকায় কেনা। কথা মনে হয় বোঝে না, কথা বোঝেন নাই? মানে ভাও ভাইলে অনেক কিছু মনে থাকে না, তো এই জন্য করছি যে কিছু কয়টা টাকা দেন, তাহলে কথাগুলো ভালো মনে থাকবে। মাদ্রাসার জন্য কয়টা টাকা লাগবে। আমার শোনা বাকি, আমার ময়না বাকি ভাই, এটা কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা মানে জনগণের মাদ্রাসা।